শুভ সন্ধ্যা বন্ধুরা, একটি সুন্দর সন্ধ্যা আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ আমরা যাব একটু শপিং করতে, তাই এখানে সাজুগুজু করছিলাম আর রিজুর সঙ্গে কথা বলছিলাম। রিজু পাশেই ছিল, পড়ছিল এতক্ষণ, তো আমার সঙ্গে এখন কথা বলছে। আর এত গরম কয়েকদিন থেকে, একদমই ভালো লাগছে না গরমের জন্য। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমি কম্প্যাক্টটা ইউজ করছি, এটার অবস্থা দেখবে, শেষ তো হয়েই গেছে, একেবারেই অল্প আছে, কিন্তু এটা প্রথম অবস্থাতেই হাত থেকে পড়ে গুঁড়ো হয়ে গেছিলো। সেভাবেই আমি ব্যবহার করছিলাম, তো এখন আর এটা নেই। আর একদিন দুদিন হয়তো মাখতে পারবো, তারপরে শেষ হয়ে যাবে। যাই হোক, দেখো আমি রেডি হয়ে গেছি। এবার আলমারি থেকে শুধু ব্যাগটা নেব আর বেরিয়ে পড়বো। জানি বাজার করতে গেলে রিচুর বাবাই আমাকে সব কিনে দেবে, কিন্তু তবুও নিজের টাকাটা একটু হিসেব করে গুছিয়ে নিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দোকানে। আমরা সবসময় এই দোকান থেকেই শাড়ি কিনি, আর এই দোকানের শাড়িগুলো আমার খুব ভালো লাগে, দামেও কম আর কোয়ালিটি খুব ভালো। সবসময়ই এখান থেকেই কিনি। দু এক সময় অন্য দোকান থেকে কিনি, আরেকটা দোকান আছে, সেটার নাম আজকে আর নিলাম না, কিন্তু এই দোকান থেকে সবচেয়ে বেশি শাড়ি আমরা কিনি। আমরা চলে এসেছি বাড়িতে শপিং করে। ওখানে গিয়ে তোমাদেরকে যে কিছু দেখাবো সেটা আর হয়নি, প্রচণ্ড ভিড় বাজারে। দেখো 10:30 বেজে গেছে, 10:30 বেজে গেছে, এখন বাড়ি এলাম। তো কি কি এনেছি বন্ধুরা তোমাদেরকে কাল দেখিয়ে দেবো, আজ আর দেখানো যাবে না, কারণ আমাকে রান্না করতে হবে ভাত। আজকে আর দেখালাম না, কাল দেখাবো কি কি এনেছি, কারণ এখন রান্না বসাতে হবে, গোপাল সোনাকে শয়নে দিতে হবে, অন্যান্য কাজকর্মগুলো করে নিই। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে শয়নে দেওয়ার জন্য। গোপাল সোনাকে সেবা দিয়ে শয়নে দেওয়া হয়ে গেছে, আর ঠাকুর ঘরে পর্দা কিন্তু আমি নামিয়ে দিয়েছি। আর পুজো দিতে যাওয়ার আগে আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিয়েছি, উপর করা আছে ভাতের হাঁড়িটা। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা, আজকের সকালটা একটু অন্যরকম। প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যে দেখো হালকা কুয়াশা পড়েছে। এটা কি কুয়াশা আদৌ আমার জানা নেই, কিন্তু কুয়াশা কুয়াশা লাগছে। দেখো আমাদের এখানে তো শহরের ওপর ঘন জনবসতি, তাই হয়তো হালকা কুয়াশা পড়েছে। তবে যেখানে ফাঁকা জায়গা সেখানে কিন্তু এই কুয়াশাটা বেশি পড়েছে, আমার মনে হয় তাই। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। এবার আমি যাব ঠাকুর ঘরের পর্দাগুলো সরানো হয়নি, সেইগুলো সরিয়ে দেব। তারপর আবার প্রতিদিনের মতো রান্না বসাতে চলে যাব। চলো এবার যাই, ঠাকুর ঘরে পর্দাগুলো সরিয়ে দেই।
ঠাকুর ঘরে পর্দাগুলো আমার সরানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এই ঘরে। যে ঘরের দরজাগুলো যে বন্ধ করা আছে সেগুলো কিন্তু খোলা হয়নি এখনও। এখন আমি এক এক করে সব দরজা জানালা খুলে দেব। সব ঘরের দরজা জানালা আমার খোলা হয়ে গেছে। এবার আমি যাব পাখিদেরকে খেতে দিতে। কিছুদিন থেকে আমি খেয়াল করছি পাখিগুলো দুবার আসে, একবার সকালে আসে আর একবার দুপুরে আসে, দুবার করে খেতে আসে। তাই আমি দুবার করেই খেতে দিই। এই যে সকালে দেওয়া হয়ে গেল, আবার হয়তো 12:30, 1টা বা 2টোর সময় আবার খেতে দিতে হবে। ওই টাইমে ওরা আবার আসে খেতে। আর ওই খাবারটা না রয়ে যায়, বিকেলের দিকেও আবার কেউ কেউ দেখি আসে খেতে। চড়াই পাখিগুলো বেশিরভাগ সকালেই আসে, আর ঘুঘু পাখিগুলো দুপুরবেলা আসে বেশিরভাগ। এবার আমি রান্নাঘরে এসে দেখো চায়ের জলটা ফুটে গেছে, চা পাতাটা ভিজিয়ে রাখলাম। তো এটা কিছুক্ষণ ভিজবে, তারপরে আমি কাপে ছেঁকে নেব। ততক্ষণে আমি চায়ের কাপগুলো রেডি করে নেব। আর আমার চায়ের কাপ রেডি করা হয়ে গেছে, চাও রেডি করা হয়ে গেছে। দেখো আমি চা নিয়ে চলে এলাম এই যে ড্রয়িং রুমে। এখানে মেঝেতে বসে আমি চা খাবো। আর শুধু আমি নয়, রিজুর বাবাও খাবে। গরমের দিনে বেশিরভাগ সময় আমি মেঝেতে বসেই চা খাই। আর শুধু চা নয়, ভাতও খাই আমি এখানে বসে। আমার খুব ভালো লাগে ফ্যান চালিয়ে দিয়ে মেঝেতে বসে ভাত খেতে। আর দেখো এবার আমি চলে এসেছি ছাদে ফুল নেওয়ার জন্য। আর ফুল নিতে আসলেই প্রথমেই এই ফুলগুলোর দিকে আমার চোখ পড়ে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কি ভালো লাগছে তাই না? একদম মনে হয় যেন একটা রাখি, উলের রাখির মতো। এর আগেও আমি বলেছিলাম, ছোটোবেলায় যে উলের রাখিগুলো আমরা পরতাম, হাতে পরাতাম সবাইকে, সেই রাখিগুলোর মতো দেখতে লাগে এই ফুলগুলোকে। বন্ধুরা তোমাদেরকে এই দিকে একটা জিনিস দেখাই। দেখো এই যে কুমড়ো গাছটা হয়েছে, এটার ডগা পাতা তো অনেক খাওয়া হলো, ফুলও খাওয়া হলো, আর এবার কুমড়ো হচ্ছে। ওই দিকে একটা ওই ফুল ফুটে আছে, ওটা হবে কিনা আমি জানি না, তবে এই দিকে একটা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ওটা হয়তো হবে। আর এই দিকে একটা হয়েছিল, সেটা না মরে গেছে, ওটা ঝরে পড়ে যাবে কয়েকদিন পরেই। আর এই দিকে দেখো অপরাজিতা ফুল ফুটেছে। এবার আমি ফুলগুলো সব তুলে নেব, কারণ ছাদের ওপরে বেশিক্ষণ থাকতে পারবো না, প্রচণ্ড গরম লাগছে, রোদ লাগছে। বাড়িতে বিভিন্ন রকমের গাছ থাকলে কার না ভালো লাগে বলো, কিন্তু গাছ থাকলে সেগুলোর আবার যত্নটাও করতে হয়। আমরা তো যত্নই করি না। যতটুকু যত্ন করার রিজুর বাবাই করে, আমি করি না। ওই মাঝে মাঝে একটু জল দিয়ে দিই।
আমার ফুল তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাব ঘরে। আর দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ফুলের ঝুড়িটা রেখে দেব, রেখে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। রান্না আজকে বসাতে একটু দেরি হয়ে গেল। আমি ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল করবো আজ। আর রিজুর বাবা বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে, তারপর আবার রান্না করব। তো ডালটা তো করে নিই, তারপর দেখা যাক কী করা যায়। ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা আমি উপর করে দিয়েছি। আর এখানে দেখো করলা কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে রেখেছি, মাখিয়ে নিইনি এখনও। আর বাজার থেকে রিজুর বাবা চলে এসেছে, এই যে মাছ নিয়ে এসেছে। কী কী মাছ এনেছে এখন আমি খুলে দেখিনি, শুধু ব্যাগটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ফাঁকা করে। আর এইদিকে দেখো সবজি এনে রেখেছে, এই যে সবজিগুলোও নামানো হয়নি, এখনই এলো বাজার থেকে। সবজিগুলো আমি যা রান্না করার করব, বাকিগুলো ফ্রিজে রেখে দেব, প্যাকেটে ভরে ভরে ফ্রিজে রেখে দেব। আর এবার আমি করলা ভাজাটা করে নেব। করলা ভাজা হতে থাকুক, ততক্ষণে লাউ কেটে নিয়েছি, মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব। আর ডালটা সেদ্ধ করা আমার হয়ে গেছিলো, তার মধ্যেই তো বাজার থেকে চলে এসেছে, তোমাদেরকে বললাম তো লাউ নিয়ে এসেছে দেখলাম, তাই তাড়াতাড়ি করে লাউ কেটে সেদ্ধ করে নিয়ে মুগ ডালের সাথে করে নিলাম। আর বাকি যে লাউটা ছিল সেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাউ ঘন্ট করব বলে। তো দেখলাম চিংড়ি মাছ এনেছে, তাই চিংড়ি মাছ দিয়ে একটু লাউ ঘন্ট করব। লাউ ঘন্টটা আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো এত বড়, ফুচকার মতো বড়, তাই এগুলোকে ভাজতে গেলে বেশি করে যদি পাঁপড় দিই আমি, তাহলে বেশি করে তেল দিতে হবে, তা না হলে ভাজা হতে চায় না। তাই আমি অল্প তেল দিয়েছি, তো তাই 4টে করে পাঁপড় দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে। আর দেখো একটা পড়েও গেল, যাই হোক সেটা টেবিলেই ছিল, আমি তুলে নিয়েছি। আর এইদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করাও কিন্তু আমার হয়ে গেছে। আর লাউটা তো কচি ছিল, গলে গেছে, একটু জল জল ছিল, মানে ঝোল ঝোল ছিল, সেটাই আমি নামিয়ে নিয়েছি, তাছাড়া কিছু করার নেই। আর এইদিকে দেখো মাছগুলো যে আছে সব আমি ধুয়ে ধুয়ে বাক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। আর শুধু যে বাঁচা মাছ সেটা আমি রান্না করব, এই যে হলুদ আর নুন দিয়ে রেখেছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো ঝোলে দিয়ে দেব। আর এইদিকে দেখো সব সবজি দিয়ে একটা মিক্সড তরকারি করব আমি। আর বন্ধুরা, এই রান্নাগুলো করতে করতে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।